This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নাবালিকাকে ধর্ষণ খুন করে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টার অভিযোগ, হাতে নাতে ধরে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু হয়েছে অভিযুক্ত যুবকের। চাঞ্চল্য বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায়। অভিযোগ, সোমবার বিকেলে ওই যুবকের সঙ্গে বছর দশেকের নাবালিকাকে শেষবার দেখা যায়। তারপর থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। সন্দেহ হওয়ায় যুবককে চেপে ধরেন স্থানীয়রা। মদ্যপ যুবকের অসংলগ্ন কথায় সন্দেহ আরও বাড়ে। সদ্য খোঁড়া একটি গর্ত, তার পাশেই একটি কোদালও উদ্ধার হয়। কাছেই পড়েছিল নাবালিকার বিবস্ত্র দেহ। এরপরে অভিযুক্তকে ধরে চলে গণপিটুনি। পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানেই মৃত্যু হয় যুবকের। এবং নাবালিকাকে যৌন নিগ্রহ ও খুনের মামলা ইতিমধ্যে রুজু হয়েছে। সবাই তাই বলছে যে লালু কোলে নিয়ে মানে কিছু করে ফেলেছে। হ্যাঁ, কোলে করে নিয়ে গেছিল। আমি ছেলেটা ব্যাড রিপোর্ট জানি আগে থেকে, ব্যাকগ্রাউন্ড ওই দিকে গ্রামেরই ছেলে। হ্যাঁ, গ্রামেরই ছেলে। ওর ব্যাকগ্রাউন্ডটা আমি ভালোভাবে জানি। এর আগেও অনেক কিছু ঘটনা ঘটেছে, সেটা আমার বলে লাভ নেই। যখন ওর নামটা শুনলাম তখন আমি একদম তড়ি ঘড়ি উঠে গেলাম ওর বাড়িতে। আমি বললাম যে আমাদের বাচ্চাটা কথা, বলছে আমি ওসব কিছু জানি না। বলছে আমি কি জানি, আমি জানি মানে কলার ধরে তুলে নিয়ে এলাম, তারপর বললো। ক্রাইম অফিসি ইনভেস্টিগেশনে এখনো অবধি আমরা যা পেয়েছি তাতে সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিক, কারণ যে জায়গায় মেয়েটির বডিটি পাওয়া গেছে সেখানে একটা কোদালও পাওয়া গেছে এবং কিছুটা গর্তও করা হয়েছে দেখলাম। তো আমি নিজে ওখানে পিওতে গিয়েছিলাম, তো সেখান থেকে দেখে মনে হচ্ছে যে বডিটা হয়তো মাটি চাপা দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। ক্রাইম অফিসি ইনভেস্টিগেশনে যেটুকু উঠে আসছে সেটুকুই আমি করলাম। আর বাকি যে পার্টটা আছে, যে ইনভেস্টিগেশন করতে করতে আমরা সেটা জানতে পারবো। ইনফ্যাক্ট রেপের যে প্রসঙ্গটা আসছে সেটাও মহিলা যে মেয়েটি মারা গেছে তার মায়ের কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা ওই পক্সো এবং রেপের যে ধারা আছে তা আমরা দিয়েছি। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। হীরক এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। হীরক, পুলিশের তরফ থেকে যে বক্তব্য তা শুনলাম, কিন্তু পুলিশকে কি আগে জানানো হয়েছিল নাকি তার আগেই সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে? দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল এই লালু লোহার নামে যে অভিযুক্ত, সেই অভিযুক্ত যখন এই মৃতদেহ পোঁতার চেষ্টা করছিল সেই সময়ই কিন্তু স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে পারলে এই অভিযুক্তকে, এবং তারপরেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এই মুহূর্তে পুলিশকে খবর দেওয়ার বদলে অভিযুক্তর উপরে কার্যত ঝাঁপিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এবং স্থানীয় বাসিন্দারা যখন জানতে পারেন যে ওই নাবালিকাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং তারপরে কিন্তু এই অভিযুক্তর উপরে চরম মারধর শুরু হয় এবং গণপিটুনিতে ওই অভিযুক্ত গুরুতর আহত হয়ে পড়ে। এবং তারপরে পুলিশ যখন খবর পায়, পাত্রসায়র থানা পুলিশ খবর পাওয়ার পরে পাত্রসায়র থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তারপরেই গুরুতর আহত অবস্থায় এই অভিযুক্তকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুমি নজর রাখো। ধন্যবাদ। নজর রাখছে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। কসবায় একই পরিবারের 3 জনের মৃত্যুর পিছনে আর্থিক সমস্যা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে তেমনই সম্ভাবনার কথা। আর্থিক সমস্যার বিষয়ে টেরই পাননি প্রতিবেশীরা। ধার বাকি রাখতেন না পরিবারের কোনো সদস্যই, দাবি প্রতিবেশীদের। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। আজ নিজে থেকেই পৃথিবী ছেড়ে চললুম, এমনই একটি লেখা এই বাড়ি থেকে পাওয়া গেছে। পুলিশ যখন ঘটনাস্থলে আসে, সেই ঘটনাস্থলে এসে 3 জনে যেমন দেহ উদ্ধার করে তার পাশাপাশি তল্লাশি করে এমনই একটি চিরকুটে এই লেখা পেয়েছেন। তদন্তকারীরা এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছেন না যে কি কারণে তাদের এই পরিণতি। ছেলেকে নিয়ে কোনো সমস্যা না, ওনাদের আর্থিক অনটন ছিল। সেটা বুঝলাম কেন, কালকে সন্ধেবেলা জানা গেল সবাই আসার পরে। আর এমনি কদিন ধরে খুব অশান্তি চলছিল ওনাদের, সবসময় একটু টুকটাক অশান্তি লেগেই থাকতো। কী নিয়ে থাকতো সেটা বোঝা যেত না, স্বামী স্ত্রী অল টাইম মানে অশান্তি থাকতো। ছেলেটা অ্যাবনর্মাল ছিল, এইটুকুনি জানতাম।
কিন্তু কারোর সাথে কোনো ঝুট ঝামেলা কারোর সাথে ছিল না। ছেলেটা নিয়ে কি টেনশনে থাকতো ওনারা দুজনে? না, দেখিনি সেরকম কিছু। আমার দোকানে আসতো, যা নিত নগদ না, কোনো বাকি বা কিছু করতো না। 2 টাকার মাল নিলেও ক্যাশ পয়সা করতো। এমনি কোনো সমস্যা নিয়ে বুঝতে পারতেন বা বলতো? সমস্যা বলতে কি, ওনাদের যে অর্থনীতি সেটাই দেখতাম যে ওনারা খুবই কষ্টভাবে ওনার সংসার চালায়, যার জন্য বাকি নিত না। যেহেতু ছেলের সমস্যা ছিল তাই স্বাভাবিকভাবে সব কিছুর ওপর কিছুটা হলেও তাদের আর্থিক অনটন থাকতে পারে, যদিও প্রত্যেকটা বিষয়কে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসার। অন্যদিকে পুরো বিষয়ে একদিকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর মৃত্যুর কারণও স্পষ্ট হবে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, MDH।